হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেট 4 প্র্যাকটিস সেট জিকে, তার সঙ্গে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স মিলে টোটাল 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকে আমাদের প্রথম প্রশ্নে সম্প্রতি কোন রাজ্য সরকার ডক্টর ভীমরাও আম্বেদকরের নামে দারিদ্র্য বিমোচন প্রকল্পের নামকরণে ঘোষণা করেছে? অপশান এ বলছে বিহার, উত্তরপ্রদেশ, সিতে বলছে মহারাষ্ট্র, আর ডিতে বলছে ছত্তিশগড়। তাহলে একের সঠিক উত্তর কোনটা হবে? এই সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ উত্তরপ্রদেশ, রাইট আনসার। তো নেক্সট 2 নম্বর কোশ্চেন। দুই নম্বর কোশ্চেন বলছে কোন রাজ্য সরকার সম্প্রীতি সম প্রকল্প চালু করেছেন? অপশান এ বলছে উত্তরপ্রদেশ, রাজস্থান, অপশান সিতে বলছে পাঞ্জাব, আর ডিতে বলছে উড়িষ্যা। এই সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ডি নম্বর উড়িষ্যা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 3 নম্বর কোশ্চেন। পশ্চিমবঙ্গে গ্রামীণ গরিবদের জন্য শুরু করা হয় আবাসিক পরিকল্পনার নাম কি? আবাসিক পরিকল্পনার প্রকল্পটির নাম কি? অপশান এ বলছে বাংলার বাড়ি, গ্রামীণ আবাস যোজনা, না শুভ গরিবা যোজনা, না পাক্কা ঘর স্কিম। বলো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বাংলার সঠিক বাংলার বাড়ি। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তো নেক্সট 4 নম্বর কোশ্চেন। চার নম্বর কোশ্চেন বলছে কোন রাজ্যে রানী লক্ষ্মীবাঈ স্কুটি যোজনা চালু করে? হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, না উত্তরপ্রদেশ। চারের সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ লক্ষ্মীবাঈ স্কুটি যোজনা চালু করে। তাহলে ডি নম্বর সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে বলছে ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? অপশান এ বলছে সুন্দরবন জাতীয় উদ্যান, অপশান বিতে বলছে কর্বেট জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, না নীলগিরি জাতীয় উদ্যান। বলো অপশানে সঠিক উত্তর কোনটা হবে? পাঁচের দাগে সঠিক উত্তর হবে অপশান বি, কর্বেট জাতীয় উদ্যান হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলছে দীপন প্রাবল্যের এসআই একক কী? দীপন প্রাবল্যের এসআই একক কী? এতে হচ্ছে এম্পিয়ার, সিতে হচ্ছে ক্যান্ডেলা, সিডিতে হচ্ছে ক্যান্ডেলা, সি অপশানে বলছে মোল, আর ডি অপশানে বলছে কেলভিন, মানে কে বলতে কেলভিন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশান হচ্ছে ক্যান্ডেলা, বি অপশান সঠিক উত্তর। এম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রার এসআই একক, মোল হচ্ছে পদার্থের পরিমাপের একক, আর কেলভিন হচ্ছে তাপমাত্রার এসআই একক। তাহলে দীপন প্রভার এসআই একক কি? ক্যান্ডেলা, সিডি। নেক্সট 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে নলকূপের হাতল কোন শ্রেণীর লিভারে উদাহরণ? প্রথম শ্রেণী লিভার, দ্বিতীয় শ্রেণী লিভার, না তৃতীয় শ্রেণী, না কোনোটি নয়।
অপশান 7-এর সঠিক উত্তর হবে নলকূপের হাতল প্রথম শ্রেণীর লিভার। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে প্রথম শ্রেণীর লিভারের কী কী যান্ত্রিক সুবিধা থাকে? প্রথম শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা 1 থাকে, 1-এর বেশি থাকে এবং আর কি থাকে? 1-এর কমও থাকে। প্রথম শ্রেণীর লিভারের আর কিছু উদাহরণ কি? সাঁড়াশি, কোদাল, পেরেক তোলার হাতুড়ি, কাঁচি, বেলচা, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আর দ্বিতীয় শ্রেণীর লিভারে কী হয়? সবসময় যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হয়। এক্ষেত্রে নৌকার দাঁড় হবে, জাতি হবে, তারপরে সিপি খোলার যন্ত্র হবে, চাকার হাতগাড়ি, এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। আর তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর কম হবে, যেমন চিমটা, মাছ ধরার ছিপ, মানুষের হাত, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তো নেক্সট 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে বলছে সালেক সংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম কি? অ্যামিবা, না হাইড্রা, না ইউগ্লিনা, না আরশোলা? বলো অপশান 8-এর সঠিক উত্তর কোনটা হবে? অপশান 8-এর সঠিক উত্তর হবে ইউগ্লিনা। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে কাঁঠাল কী ধরনের ফল? সেরোসিস, না পেপো, না ড্রুপ, না বেরি? এখানে সঠিক উত্তর হচ্ছে কাঁঠাল হচ্ছে এক প্রকার কী জাতীয় ফল? সেরোসিস ফল। তাহলে পেপো কিসে? পেপো হচ্ছে শশা। পেপো কী ধরনের ফল? পেপোকে বলা হয়, পেপো হচ্ছে শশা। আর ড্রুপ জাতীয় ফলকে? ড্রুপ জাতীয় ফল হচ্ছে নারকেল। নারকেল হচ্ছে ড্রুপ জাতীয় ফল। আর আরেকটা আছে বেরি। বেরি জাতীয় ফলকে কলা, কলা আর পেঁপে হচ্ছে ড্রুপ জাতীয় ফল। নেক্সট 10 নম্বর কোশ্চেন। ক্যালসিফেরল ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন এ, না বি, না সি, না ডি? ক্যালসিফেরল কার রাসায়নিক নাম? ভিটামিন ডির রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। তাহলে অপশান কোনটা? ডি নম্বর অপশান সঠিক উত্তর। ভিটামিন ডি হচ্ছে রাসায়নিক নাম ক্যালসিফেরল। তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। আর ভিটামিন বির রাসায়নিক নাম কি? ভিটামিন বির আন্ডারে অনেক কয়টা আছে। বি1টা আছে থিয়ামিন, বি2 হচ্ছে রাইবোফ্লাভিন, 3টা হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড, আর বি6টা হচ্ছে পাইরোডক্সিক অ্যাসিড। আর বি12 হচ্ছে সাইনোকোবালামিন। আর ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তো নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর হয়ে গেলো, 11 নম্বর কোশ্চেন। স্কারবি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, না ডি, না সি, না ডি? এর সঠিক উত্তর কোনটা হবে? অপশান হচ্ছে ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয়। আর এই ভিটামিন সিটি তাপের প্রভাবে নষ্ট হয় এই ভিটামিনটি। আর ভিটামিন এর অভাবে তাহলে কী রোগ হয়? ভিটামিন এর অভাবে হয় চোখের রাতকানা রোগ, অর্থাৎ ত্বক খসখসে হয়। তারপরে ভিটামিন বির অভাবে, বি1-এর অভাবে হচ্ছে বেরিবেরি রোগ হয়। বি2-র অভাবে কী হয়? সিলোসিস রোগ হয়। আর বি3-র অভাবে কী হয়? পেরোসিস বা মুখের মাড়ি হয়। আর বি6-এর রক্ত অল্পতা রোগ হয়। আর ভিটামিন ডির অভাবে কী হয়? শিশুদের রিকেট, বয়স্কদের অস্টিওমালেসিয়া রোগ হয়। তো নেক্সট 12 নম্বর কোশ্চেন।
12 নম্বর কোশ্চেন বলছে রক্তের মধ্যে রক্ত তঞ্জনে সাহায্য করে কোন রক্তকণিকা? লোহিত রক্তকণিকা, না শ্বেত রক্তকণিকা, না অনুচক্রিকা, না কোনোটি নয়? তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর, অনুচক্রিকা। অনুচক্রিকা কী করে? রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। আবার শ্বেত রক্তকণিকা কী করে? শ্বেত রক্তকণিকা করে জীবাণু ধ্বংস করে। রক্তের মধ্যে কোনো জীবাণু থাকলে সেগুলোকে ধ্বংস করে। আর লোহিত রক্তকণিকা কী করে? রক্তের মধ্যে অক্সিজেন এবং কার্বনের চেয়ে ভারসাম্য বজায় রাখে। এছাড়া হিমোগ্লোবিন উৎপাদন করে। লোহিত রক্তকণিকা গড় আয়ু কত? 120 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? 120 দিন। এর গড় আয়ু 120 দিন। আর শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত? শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। আর অনুচক্রিকার গড় আয়ু কত? অনুচক্রিকার গড় আয়ু 3 থেকে 5 দিন। 3 থেকে 5 দিন। তো নেক্সট 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলছে প্লেগ রোগ, প্লেগ না প্লেগ, রোগটি ছড়ায় কে? মশা, ইঁদুর, মাছি না কুকুর? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশান বি, ইঁদুর। প্লেগ রোগ ছড়ায়। নেক্সট 14 নম্বর কোশ্চেন। মানুষের শরীরে করোটি স্নায়ুর সংখ্যা কতগুলি? 24টি, না 36টি, না 48টি, না 64টি? অপশান এ হচ্ছে সঠিক উত্তর, 24টি, অর্থাৎ 12 জোড়া। নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলছে উপজাতি সংক্রান্ত প্রশ্ন। এই উপজাতি হচ্ছে লুসাই উপজাতি কোন রাজ্যের অন্তর্গত? লুসাই উপজাতি ত্রিপুরা, কেরালা, না মিজোরাম, না রাজস্থান? তাহলে লুসাই উপজাতি কোথায় অবস্থিত? এই সঠিক উত্তর হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ত্রিপুরা রাজ্যে লুসাই উপজাতি অবস্থিত। তাহলে কেরালায় কি আছে? কেরালায় আছে কাদার উপজাতি, ঠিক আছে। মিজোরামে হচ্ছে লুসাইন, লালটেস্ট, তারপরে মিরাস, হিমারস, এগুলো হচ্ছে মিজোরামের রাজ্যের উপজাতি। রাজস্থানে কি উপজাতি থাকে? রাজস্থানে আছে মিনা, গাথালি, ভিল, বৈগা, এগুলো হচ্ছে রাজস্থানের উপজাতি। তো নেক্সট 16 নম্বর কোশ্চেন। লোথা উপজাতি সম্প্রদায় কোন রাজ্যের অন্তর্গত? নাগাল্যান্ড, না কেরালা, না মিজোরাম, না রাজস্থান? এর সঠিক উত্তর হচ্ছে নাগাল্যান্ড। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তো নেক্সট 17 নম্বর কোশ্চেন। সপ্তদ্বীপের শহর কাকে বলা হয়? মুম্বাই, না নাগপুর, না জয়পুর, না কেরালা? 17 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 17 নম্বর সঠিক উত্তর হবে এ, মুম্বাইকে সপ্তদ্বীপের শহর বলা হয়। নেক্সট 18 নম্বর কোশ্চেন। বুলন্দ দরওয়াজা স্তবটি কে নির্মাণ করেন? বাবর, না আকবর, না শেরশাহ, না জাহাঙ্গীর? এই সঠিক উত্তর অপশান বি, আকবর। নেক্সট 19 নম্বর কোশ্চেন। হরিসেন কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্ত, না হর্ষবর্ধন, না লক্ষণ সেন, না কনিষ্ক? হরিসেন কার সভাকবি ছিলেন? 19 নম্বর কোশ্চেন আনসার সঠিক উত্তর কী হবে? অপশান এ হচ্ছে সঠিক উত্তর, সমুদ্রগুপ্ত। হরিসেন কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। তাহলে বাকিদের সভাকবি কে ছিল সেগুলো একটু শুনে নাও। সমুদ্রগুপ্তের সভাকবি হচ্ছে হরিসেন, হর্ষবর্ধনের সভাকবি হচ্ছে বাণভট্ট,
লক্ষণ সেনের সহকবির নাম কি? লক্ষণ সেনের সহকবির নাম জয়দেব, আর কনিষ্কের সহকবি ছিল দুজন, নাগার্জুন এবং অশ্ব ঘোষ। তো নেক্সট 20 নম্বর কোশ্চেন। কনিষ্কের রাজধানী কোথায়? পুরুষপুর, না কর্ণ সুবর্ণ, না পাটলিপুত্র, না গঙ্গাইকোন্ড চোল? তাহলে 20 সঠিক উত্তর কোনটা হবে? 20 সঠিক উত্তর অপশান এ হচ্ছে পুরুষপুর রাজধানী। কনিষ্কের রাজধানী কোথায়? পুরুষপুর। তাহলে কর্ণ সুবর্ণ কার রাজধানী ছিল? কর্ণ সুবর্ণ রাজধানী কার ছিল? কর্ণ সুবর্ণ শশাঙ্কের রাজধানী ছিল। পাটলিপুত্র কার রাজধানী ছিল? পাটলিপুত্র ছিল অশোক, ধনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, এদের রাজধানী ছিল পাটলিপুত্র। আর গঙ্গাইকোন্ড চোল ছিল রাজেন্দ্র চোলের রাজধানী। তো নেক্সট 21 নম্বর কোশ্চেন। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাটকে? অপশান এ বলছে সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত, না দ্বিতীয় জীবিত গুপ্ত, না চন্দ্রগুপ্ত? সঠিক উত্তর কত হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে কি, গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে সমুদ্রগুপ্ত, হচ্ছে সঠিক উত্তর। এছাড়া বাকিগুলো কে কারা ছিল? বাকি ছিল শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত ছিল হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, এস্টাবলিশড। আর দ্বিতীয় জীবিত গুপ্ত কে ছিল? দ্বিতীয় জীবিত গুপ্ত ছিল গুপ্ত বংশের শেষ সম্রাট। আর চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য ছিল তো নেক্সট 22 নম্বর কোশ্চেন। বাসনবু বলছে মত্তবিলাস বইটি কার লেখা? পল্লবরাজ মহেন্দ্র বর্মন, না হর্ষবর্ধন, না বিশাখ দত্ত, না জয়দেব? 22-এর সঠিক উত্তর হচ্ছে কি, পল্লবরাজ মহেন্দ্র বর্মন। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 23 নম্বর কোশ্চেন। নম্বর কোশ্চেনে বলছে কোন তারিখে পৃথিবী দিবস হিসেবে পালন করা হয়? আর্থ ডে। 22শে এপ্রিল, না 23শে এপ্রিল, না 24শে এপ্রিল, না 25শে এপ্রিল? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এই সঠিক উত্তর হবে 22শে এপ্রিল। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 24 নম্বর কোশ্চেন। নম্বর কোশ্চেনে কি বলছে? প্লেইং ইট মাই ওয়ে, এই আত্মজীবনীটি কার লেখা? এই আত্মজীবনীটি কার? 24 নম্বর কোশ্চেন বলছে প্লেইং ইট মাই ওয়ে, সৌরভ গাঙ্গুলি, না শচীন তেন্ডুলকর, না কপিল দেব, না সুনীল গাভাস্কার? 24-এর সঠিক উত্তর কোনটা হবে? 24-এর সঠিক উত্তর হবে অপশান কি, অপশান বি, শচীন তেন্ডুলকরের আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে। নেক্সট 25 নম্বর কোশ্চেন। 25 নম্বরে বলছে ডিমের উৎপাদন বৃদ্ধি ইহা কী ধরনের বিপ্লব? রজত বিপ্লব, না সবুজ বিপ্লব, না শ্বেত বিপ্লব, না নীল বিপ্লব? এই সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর হবে রজত বিপ্লব। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 25-এর সঠিক উত্তর হচ্ছে রজত বিপ্লব। তো বাকি বিপ্লবগুলো একটু শুনে নাও। বাকি বিপ্লবগুলো আমি একসময় পুরোটা নোট আকারে দেব, তোমরা সব ভিডিও আকারে দেখতে পাবে। তো নেক্সট 26 নম্বর কোশ্চেনে ভারতীয় রেলপথের জনক কে? ভারতীয় রেলপথের
জনককে? লর্ড ডালহৌসি, না লর্ড কর্নওয়ালিস, না লর্ড ওয়েলসলি, না লর্ড উইলিয়াম? বলো অপশান 26-এর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর লর্ড ডালহৌসি, ভারতীয় রেলপথের জনক। নেক্সট 27 নম্বর কোশ্চেন। 27-এ বলছে পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি? পদ্ম, না রাপলেশিয়া, না জুঁই ফুল, না ডালিম ফুল? এটা প্রত্যেকে জানা উচিত। এটা সঠিক উত্তর হচ্ছে রাপলেশিয়া, পৃথিবীর সবচেয়ে বড় ফুল। নেক্সট 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনে বলছি কি, সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে দেশনায়ক আখ্যা কে দেন? রবীন্দ্রনাথ ঠাকুর, না কাজী নজরুল ইসলাম, না সুকান্ত মজুমদার, না তুলসী লাই? 28-এর সঠিক উত্তর কত হবে? 28-এর সঠিক উত্তর বলো কী হবে? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে দেশনায়ক আখ্যা দেন। নেক্সট 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনে কি বলছে? 29 নম্বর কোশ্চেনে বলছে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? 1575, না 1576, না 1577, না 1578? বলো 29-এর সঠিক উত্তর কত হবে? হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? অপশান বি হচ্ছে সঠিক উত্তর, 1576 খ্রিস্টাব্দে বা সালে। নেক্সট 30 নম্বর কোশ্চেন এবং আজকের সেটের আমাদের শেষ প্রশ্ন। কোন রাজ্য সরকার স্কুল শিশুদের জন্য শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা নামে একটি দুর্ঘটনা বীমা প্রকল্প চালু করেছে? কোন রাজ্য সরকার? পশ্চিমবঙ্গ, না আসাম, না সিকিম, না রাজস্থান? বলো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের সেট 4-এর 30টি প্রশ্ন। এরপরে আমাদের সেট 5 আসবে, 30টি সেট প্র্যাকটিস সেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য উপহার দিতে পারি। তোমাদের লাইক, প্রত্যেকটি লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাদের এটাই ভিডিও বানার পারিশ্রমিক ফল। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।